হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? গতকাল শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আর ব্লগটা এডিট করতে পারিনি। তারকেশ্বর পৌঁছে গেছিলাম, সবই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে মেয়েকে স্নান করিয়ে দিলাম, আর মেয়ে দেখো চুলটা বড় হয়েছে, তো তাই একটু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিল নিজেকে। তো ওকে স্নান করানোর পর আমিও ফ্রেশ হয়ে গেছিলাম। এসে ফ্রেশ হয়ে গেলাম, আর এখন আমরা মোটামুটি 1টা বাজে, আমরা এখন লাঞ্চে যাব। তার আগে একটু চা খেয়ে নিয়েছিলাম। কোথাও তো যাওয়া হয় না সেরকম, কাছাকাছির মধ্যেই এখানে একটুখানি এলাম। আর হাজব্যান্ড তো আসেনি, হাজব্যান্ড বললো কালকে হয়তো সকালবেলা আসবে, একবারে পুজো দেবে, তারপর আমাদের সাথে চলে যাবে। এখানে সমস্ত সংসার ঘর বানিয়ে ফেলেছে। কি করছে, লাফাস না। ঠিক আছে, যখন থেকেই সোনপাপড়ি নিয়ে এসেছে। এই বাবা, এবার ঝগড়া লাগবে। দে না ওকে। আসলে খেয়েই যাচ্ছে। সোনপাপড়ি খাবি না? এই ওকে কেউ সোনপাপড়ি দিচ্ছিস না? দেখো এবার খেতে বসেছে, চিপস, সোনপাপড়ি সবকিছু নিয়ে। তো আমরা এখন আমাদের এখানেই আমাদের ঠিক রুমের পাশেই এখানে পুরো এদের ডাইনিং হলটা ছিল পুরো। আর দেখো কি সুন্দর দেখতে, দারুণ। আর এত পরিষ্কার হোটেলটা, খুবই সুন্দর, খুব সুন্দর। আর এখানে খাবার দাবারও খুব একটা যে খারাপ ছিল বলবো না, বেশ ভালোই ছিল। তুলনামূলক বাইরের খাবারের কোয়ালিটি অতটা ভালো নয়। তো আমাদের এখানে পুরো সমস্ত ভেজ আইটেমই মেনুতে ছিল। ভাত ছিল, ভেজ ডাল ছিল, আর একদম আলু মুচমুচে যে ভাজাটা সেটা ছিল। আর সাথে দেখো ছিল পনির মালাই, আর তোমার একটা মিক্স ভেজ ছিল। তো বেশ ভালোই। আর আমার তো নিরামিষ খেতে এত ভালো লাগে কি বলবো। আর দেখো, যেহেতু সোমবার দিন থেকে মেয়ের পরীক্ষা আরম্ভ ছিল, তার জন্য আমি খাতাও নিয়ে গেছিলাম, খাতা, পেন্সিল আর রাবার নিয়ে গেছিলাম। তো ওকে মোটামুটি বলে দিচ্ছিলাম কি কি লিখতে হবে, তো ও লিখছিল। ও বেশ এনজয় করে। হ্যাঁ, যখনই ওকে আমি লিখতে বলি বা কিছু, কখনো বলে না যে আমি লিখবো না বা আমার এখন লিখতে ইচ্ছা করছে না। ও সঙ্গে সঙ্গে বসে পড়ে। তো ওকে একটু পড়াশোনাটা আবার একটু রিভিশন দিয়ে দিলাম। একা একা করছে। আর কি আছে ওটা? তাহলে কি কি পেলে বলো? ডি ও ডু। তো এখন বাজে 4:15, আর আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। সামনে একটা পার্ক আছে। মেয়ে নেমে গেছে, সবাই নেমে গেছে, আমি আর রিম্পি নামছি এখন। তো আমরা এখন পার্কে যাচ্ছিলাম, আর একদম হোটেলটার পাশেই তোমাদের দেখিয়েছিলাম না পার্কটা, খুব সুন্দরভাবে সাজানো, জানো তো। আর মেনটেনও অল্প রয়েছে। মেনটেন বলতে খুব যে একটা যে বাইরেটা যে খুব একটা পরিষ্কার সেটা নয়, তাও বলতে পারো। আর এটা তোমার তারকেশ্বর পৌর শিশু উদ্যান। আর এতটা জায়গা নিয়ে পার্কটা, না দেখলে বিশ্বাস করবে না। স্লিপই ধরো রয়েছে প্রায় 5 থেকে 6 রকমের, হাতি দিয়ে, ড্রাগন দিয়ে, বিভিন্ন রকমের রয়েছে। আর তার মধ্যে কি বলতো, এই যে যেই উদ্যানটা ঠিকভাবে না, প্রপারভাবে মেনটেনেন্স এখন আর হয় না। কারণ যে জিনিসগুলো ভেঙে গেছে তো ভাঙাই পড়ে আছে। আর তো আমার তো এখানে মেয়েকে বসাতেই ভয় লাগছিলো, যে আর জং পড়ে গেছে। তো আর এইটাতে জানো তো খুব ভয় পাচ্ছিল। আমার ভাই বলছে ওঠ, বলছে না 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 আমি উঠবো না। এটাতেও ভয় পেয়েছে, কিন্তু এটাতেও বুঝতে পারিনি, উঠে না কখন যে হট করে বেরিয়ে এসেছে, ও নিজেই বোঝার আগেই ও বেরিয়ে গেছে ওখান থেকে। তো যাই হোক, পার্কে তো খুব আনন্দ করেছে, বলছে এখানেই থাকবো আমি, এখন এখানেই অনেকক্ষণ ধরে করব। কিন্তু আমারও তো আরও পাশাপাশি অনেক জায়গায় একটুখানি ঘুরতে ইচ্ছা করছিল, যে কি কি আছে, কি মন্দির আছে একটু দেখে নিই। তো ওকে আমরা বলছিলাম, সবাই মিলে বলছিলাম চল চল, আর এখন এখানে সময় নষ্ট করে লাভ নেই, চল তুই ওখানে গিয়ে বাড়ির সামনে পার্কে তোকে নিয়ে যাবার। এখানে দেখো কি সুন্দর একটা অ্যাডভেঞ্চার টাইপের। তো ও এটা চেষ্টা করছিল ওঠার, বলছে আমাকে এটা সরিয়ে দাও, আমার এটা ভয় লাগছে ডালটা। তো ডালটা আমি তখন আবার সঙ্গে সঙ্গে সরিয়ে দিলাম, আমি বললাম যা। তো দেখো না কিভাবে যাচ্ছে। ও এগুলো খুব ভালোবাসে, কিন্তু আবার ভয়ও পায়। ভয় যে কেন পায় আমি বুঝি না।
দেখো উঠে, হ্যাঁ আমার তো ভয়ই লাগে। আর প্রত্যেকটা স্লিপের সামনে সামনে না মানে জল জমে কাদা মতন হয়ে রয়েছে, বৃষ্টি হয়েছিল খুব। আর এটাতেই তো আমরা কতবার করে বললাম ওট ওট কোনো ব্যাপার না, দেখ ছোট ছোট বাচ্চাগুলোও যাচ্ছে, কিন্তু ওকে আমরা এখানটাতে ওঠাতেই পারলাম না, ও ভয়ে। আর আমার ভাই তো রেগে গেল, বলছে তুই কি এত ভীতু কেন, তুই তুই কেন উঠতে পারছিস না। এখনই বললো ফাঁকায় ফাঁকায় দর্শনটা ভালো হবে, আর কালকে আমরা পুজো দিতে আসবো, তখন শুধু পুজোটা দিয়ে যাব। এখানে আমার মেয়ে জানো তো বলছে এখানে কি ধনপতি বাপ্পা থাকে, আর ধনপতি বাপ্পা আবার কি, গণপতি বাপ্পা। তো আমি বলছি হ্যাঁ গণপতি বাপ্পা থাকে। তাই আমি বললাম আমাদের যেরকম সবার নিজের নিজের আলাদা আলাদা বাড়ি আছে, তেমনই সব ঠাকুরদেরও আলাদা আলাদা বাড়ি আছে। এখানে হচ্ছে শিব ঠাকুর থাকে, আর গণপতি বাপ্পা তার নিজের বাড়ি আছে। তো আমার ভাই আবার বলল শিব ঠাকুরের ছেলে তো বাবার সাথেই থাকে। তো আমার মেয়ে তো জিজ্ঞেস করতে করতে প্রশ্ন করতে করতে মাথা খারাপ করে দিচ্ছে, এটা হলে কেন ওইটা হবে, এটা হলে কেন সেটা হবে না, তাহলে বাবা কেন ছেলের সাথে থাকবে না, অনেক প্রশ্ন অনেক প্রশ্ন। হিন্দি ফিরিঙ্গি কানে 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 কিছু বললে সেটা নাকি সত্যি হয়। আসো আসো, তুমি বলবে রিম্পি, ওকে একটু বলা তো। আমার মেয়ে এখন কানে কানে কথা বলবে, মনে মনে বলতে হবে, মনে মনে বলেছে। মিষ্টির দোকান দেখলাম যেখানে ভ্যারাইটিস রকমের মিষ্টি রয়েছে, আর বাদ বাকিগুলো সব অল্প 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 করে রয়েছে।
এখান থেকে দেখো পুরো তারকেশ্বরের মার্কেটটা আরম্ভ হচ্ছে। বিভিন্ন দোকান রয়েছে, ঘড়ির দোকান, কসমেটিক্সের দোকান, মুদি বাজার, খেলনা, জুতোর দোকান, সমস্ত দোকান, মানে এখান থেকেই পুরো মার্কেটটা স্টার্ট হয়েছে তারকেশ্বরের। এখানে দেখো বিভিন্ন রকমের চপ, এটা ডিমের, এটা চিকেন, ভেজিটেবিল, আলুর চপ আর চিংড়ির চপ। ওখানে তো আমরা খাইনি, কারণ ওখানে পুরো সমস্ত চিংড়ি চিকেন সব কিছু ভাজা হচ্ছিল বলে। তো আমরা চলে এসেছি এখন একটা ভেজ দোকানে। এখানে আলুর চপ হচ্ছে আর বেগুনি হচ্ছে শুধু। চারিদিকে দেখছে, চপ মুড়ি খাচ্ছি আর আলুর চপটা দারুণ খেতে। হ্যাঁ বেশ, আমাদের তো ওখানে পাওয়াই যায় না এরকম, একদম সব ছোট ছোট পুচকি পুচকি চপ। দেখো চপ মুড়ি খাচ্ছে বড়দের মতন, ঠোঙার মধ্যে মুড়ি নিয়ে চপ নিয়ে, ও খেতে খেতে যাচ্ছে। আবার এখন একটা খাবার খাচ্ছে, আবার বলছে আইসক্রিম খাবো। তো আমাদের তো এটা হচ্ছে হোটেলটা, আর তার পাশেই হচ্ছে পার্কের কাছে আইসক্রিম আর ফুচকা বসেছে। তো এখানে আমরা এখন ফুচকা খেতে এসেছি। তুই দেখ, আমরা ফুচকা খেতে খেতে আবার খাচ্ছে কুলফি। এখানে হোটেলের ভেতরেই রয়েছে দোলনা, সেখানে আবার দোলনা চড়বে। খুব বললাম, বারবার বলছি চলে আয়, মশা কামড়াবে। কে কার কথা শুনে, দুই মামার মাঝখানে বসে দোলনা চড়ছে মনের আনন্দে। আর আমরা তো এখানে সবাই বসে গেছি চা খেতে, হোটেলে বলে দেওয়া হয়েছিল। তো চা চলে আসবে এক্ষুনি। আর চাটা জানো তো অনেকটাই দিচ্ছিলো, এতটা করে খাওয়ার অভ্যেস নেই, অল্প করেই খাই। তো একটা কাপ দুজনে মিলে খাচ্ছিলাম আমরা। সুন্দর সার্ভ করছে। আচ্ছা ঠিক আছে, ফোন পেতে চলে যাবে। কত টাকা? 5 টাকা? 3.5 টাকা? তো ঠিক আছে। চাটা দারুণ বানিয়েছে। দেখো আমি এতটাও চা খাই না বাড়িতে, মেয়েকে খাইয়ে দিচ্ছি, ওর খিদে পেয়ে গেছে, ওর খাবারটা চলে এসেছে। ওকে খাওয়াচ্ছি হচ্ছে রুটি আর ডাল ফ্রাই, আর আমরাও অর্ডার দিয়েছি একই, রুটি ডাল ফ্রাই আর কাশ্মীরি আলুর দম। মেয়ের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখনও ওকে নাইট ড্রেসও পরিয়ে দিয়েছি, সমস্ত পরিষ্কার টরিষ্কার করিয়ে একদম আমরা বিছানা সব কমপ্লিট করে ফেলেছি। আর এখানে সমস্ত চাদরও, মানে বেডশিট আমরা চেঞ্জ করেছি। আর এখানে যে হাউসকিপিংয়ে থাকে সে তো চলে গেছে, তো আমরা এই চাদরটা পেতে নিয়েছি। আর এখানে বালিশের ওয়ার দিতে বললাম, কারণ এগুলো সব নিচে ফেলে দিয়েছিল মেয়ে। আমরা জামা পরেই ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, আমরা তো নাইটি আনতে ভুলে গেছি, তার জন্য আমরা এখনই ওর সাথেই ঘুমিয়ে পড়বো। ও তো আজকে সারাদিন ঘুমোইনি না, তো ওর সাথে আমরাও ঘুমিয়ে পড়বো। ওই জামাটাই এখন শোবে পরে। আচ্ছা, আর আজকে তো নাইটি আনিনি দুজন, আমি তো না জামাই এনেছি। আমার জামাই আনতে ভোলেনি বেচারা, নিজের জামা আনি। কত কষ্ট। এবার তাহলে গুড নাইট বলে দাও সবাইকে। বলো আমরা কালকে কোথায় যাব? কালকে সকালে আমরা বলো, সেটা কালকেই দেখতে পাবে। সব তো বলেই দিলি। এক সেকেন্ডও দাঁড়ায় না, দেখো লাফিয়ে যাচ্ছে। চেষ্টা করছিলাম, সে তো ঘুমোলোই না। দেখো একজনকে, তোকে তো খেতে দেয়নি। জিজ্ঞাসা করবি কেমন তুমি আগে সবাই স্কিপটা খাও, আমি দেখছি কে আগে খেতে পারে। কি তুই প্রাইস যে জিতবে সেই ঘুমাবে না। বাবা, যে জিতবে সে ঘুমাবে না। তুই জিতে গেছিস তো, তোর আগে খাওয়া গেছে, যা অন্য করে পড়ে থাক, যা তোর আগে খাওয়া হয়ে গেছে, যা। বেশি সিয়ানা।
তো দেখো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সবাইকে গুড নাইট বলছি। আর এখানে একটা মজার ঘটনা হয়েছে, একটা লোক দাঁড়িয়েছিল, হ্যাঁ, তো আমার ভাইরা বলছে কি এটা মনে হয় অরিজিৎ সিং। আর সত্যিই তাই, দূর থেকে লোকটাকে অরিজিৎ সিংই মনে হচ্ছে। তো আমরা কাছ থেকে গিয়ে দেখলাম না, ওটা অরিজিৎ সিং নয়। তো যাই হোক, এখানেই আমাদের তারকেশ্বরের প্রথম দিনটা কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করো। বাই বাই।